রাজবংশীরা নিজ রাজ্যে নিজ ভূমিতে পরবাস হয়ে বিভিন্ন রাজ্যে বিভিন্ন দেশে কর্মসংস্থানের কারণে যাচ্ছে। বাংলাদেশ থেকে যারা গেটার কুচবিহারে এসেছে তাদের বাঙাল বলা হয়। আর রাজবংশী ভাষায় যেহেতু ভাটির দেশ থেকে আসা, সেই জন্য বলা হয় ভাটিয়া। রাজবংশী সম্প্রদায়ের মানুষের বৈশিষ্ট্য পুরোনো যারা বাঙাল আছেন উনারা ভালো করে জানেন। রাজবংশীরা হয় সহজ, সাদাসিধা এবং ধর্মপরায়ণ মানুষ। ফলে 20% ভাটিয়া উত্তরবঙ্গে সমস্ত শাসন ক্ষমতার মূল কেন্দ্রে আছে, তবুও রাজবংশীরা অত কিছু ধার ধারে না। যদি চাকরির কথা বলেন তাহলে দেখা যাবে উত্তরবঙ্গের 80% ভাটিয়া বা বাঙাল লোকেরা অফিস, আদালত, স্কুল, কলেজ সমস্ত কিছুতেই চেয়ারে বসে আছেন। আবার এমনও দেখা যায় কোনো কোনো ক্ষেত্রে তারা জাল সার্টিফিকেট বা এসসি সার্টিফিকেট চুরি করে বের করে এমএলএর থেকে শুরু করে চাকরির কোটা তারাই বুকিং করে রেখেছে উত্তরবাংলায়। এটা একটা নজির। এই সহজ সাদাসিধা মানুষের সুযোগটা নিয়ে সমস্ত অধিকার কেড়ে নেওয়ার পরেও রাজবংশীরা এখনও বাঙাল বিদ্বেষী হয় নাই। এই একটা ভাইটাল পয়েন্ট, সেটা হয়তো দক্ষিণবঙ্গের যারা বাঙালি আছে ওনারা হয়তো বুঝতে পারবে না বিষয়টা। সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট বিষয়, কুচবিহার গ শ্রেণীর রাজ্যটাকে পশ্চিমবঙ্গের সঙ্গে ডক্টর বিধানচন্দ্র রায় মুখ্যমন্ত্রী থাকাকালীন চক্রান্ত বা চালাকি করে পশ্চিমবঙ্গের সঙ্গে মার্চ করা হয়। সেটা সম্পূর্ণ অবৈধ এবং অসাংবিধানিকভাবে করা হয়েছে। আজকে 1950 সালের 1 জানুয়ারি থেকেই উত্তরবঙ্গ তথা কুচবিহারকে অপশাসন বা শোষণ নীতি বা তোষণ নীতি করেই যাচ্ছে। তবু রাজবংশী মানুষ বাঙাল বিদ্বেষী হয় নাই। কুচবিহার তাদের জেলার অন্তর্ভুক্ত হলেও তার কোনো নথি রাজ্য কিংবা কেন্দ্র কোনো সরকারি আজও দেখাতে পারে নাই, ভবিষ্যতেও পারবে না। এখানে অরিজিনাল কথাটা হলো, গেটার কুচবিহার কোনোদিনও পশ্চিমবঙ্গের একটি জেলা হিসেবে পরিগণিত হয়নি। এত কিছু চক্রান্ত হওয়ার পরেও এই লাঞ্ছিত বঞ্চিত এই সহজ সরল রাজবংশী মানুষেরা আজও বাঙালির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেনি। এটা অনেক ধন্যবাদ জানাই আমার রাজবংশী সম্প্রদায়ের মানুষকে। এটা যদি অন্য কোনো জনগোষ্ঠীর মধ্যে হতো বা অন্য কোনো রাজ্যের মধ্যে হতো, হয়তোবা বিদ্রোহ ঘোষণা করে মূল যে সাংবিধানিক অধিকার সেটা যেন তেন প্রকারণেই আদায় করে নিত। এই জন্য এখানে রাজবংশীদের বাঙাল বিদ্বেষী বলা যাবে না। আর আজ যখন রাজবংশীরা নিজ রাজ্যে নিজ ভূমিতে পরবাস হয়ে বিভিন্ন রাজ্যে বিভিন্ন দেশে কর্মসংস্থানের কারণে যাচ্ছে, বৃদ্ধ বাবা মাকে রেখে, নতুন বউ কিংবা বাচ্চা কাচ্চাদের রেখে, তাদের বেদনার ফল আগামী দিনে হয়তো ফুটে আসার লক্ষণ দেখা দিচ্ছে। অপরদিকে বাংলাদেশি বীর বৃক্ষের ফল ভালো করে জানতে ও বুঝতে পেরেছে। এখন শুধু ঘড়ির কাঁটার সময়ের অপেক্ষা মাত্র। ধন্যবাদ।